আমরা দেখলাম ২৪ পরবর্তী বাংলাদেশে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একটি সরকার তারা আবার মালয়েশিয়ার শ্রমবাজারকে তারা 25টি কোম্পানির হাতে ছেড়ে দিয়ে তারা আবার সেই সিন্ডিকেটের পুরনো পথে হাঁটা শুরু করেছে। 2024 সালের 31 মে নানা সিন্ডিকেট এবং বিশৃঙ্খলার কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ ছিল। সেদিন টিকিট না পাওয়ার কারণে, বিমানে উঠতে না পাওয়ার কারণে 17,000-এর মতো শ্রমিক ভাইরা মালয়েশিয়া যাওয়ার সুযোগ পান নাই। দীর্ঘদিন শ্রমবাজার বন্ধ থাকার পরে আমরা খুশি হয়েছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে গিয়েছেন, তিনি সেখানে গিয়ে গুরুত্ব দিয়ে এই শ্রমবাজার খোলার পদক্ষেপ নিয়েছেন। নিঃসন্দেহে আমরা ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা খেয়াল করলাম এই শ্রমবাজার যখন থেকে খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, ফের আবার পুরনো সিন্ডিকেট চক্র সক্রিয় হয়েছে। বাংলাদেশে 2000-এর মতো রিক্রুটিং এজেন্সি আছে। শ্রমিকরা তাদের পছন্দ মতো এজেন্সিকে বাছাই করে তারা কম দামে মালয়েশিয়া যাবে, কিন্তু সেই দিকটাকে উপেক্ষা করে বিভিন্ন ভাবে আমরা খবর পাচ্ছি সরকারের বিভিন্ন মন্ত্রীদের বিভিন্ন আত্মীয়দের কোম্পানিগুলো 25টা সিন্ডিকেট কোম্পানির কাছে আবার সেই শ্রমবাজার তুলে দিয়ে বাংলাদেশের শ্রমিকের পিঠে মাটি তারা বিক্রির পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা দাবি জানাবো, যারা বিদেশে যান বাংলাদেশের শ্রমিকরা, তারা বাংলাদেশের সম্পদ, তারা সেখানে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের রেমিটেন্সের কারণে বাংলাদেশ সমৃদ্ধশালী হয়। সেই শ্রমিকের সাথে কোন ধরনের প্রতারণা করা যাবে না। বাংলাদেশের যারাই বিদেশে যান তাদের কারো জমা টাকা থাকে না। কেউ গরু বিক্রি করেন, কেউ জমি বিক্রি করেন, কেউ ভিটে বাড়ি বিক্রি করে বিদেশে যান, আর তাদের সেই টাকাগুলো ওই সিন্ডিকেট নামক মধ্যস্বত্বভোগীদের পকেটে যাবে। নতুন বাংলাদেশের শ্রমিকরা তা হতে দেবে না। ইতিমধ্যে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়াতে পর্যালোচনা হয়েছে, বিশ্লেষণ হয়েছে। 25টি কোম্পানির কাছে আমাদের শ্রমবাজার ছেড়ে দেওয়ার যে উদ্দেশ্য, এর সাথে কেউ একমত পোষণ করে নাই। সুতরাং অবিলম্বে সরকার পদক্ষেপ গ্রহণ করে মালয়েশিয়ার শ্রমবাজারকে যারা যোগ্য কোম্পানি আছে এরকম মুক্ত করে দিতে হবে। কারণ নির্দিষ্ট কোম্পানি থাকলে শ্রমিকরা যাচাই বাছাই করার সুযোগ পায় না, তাদের যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হতে হয় না, এবং তারা শ্রমিকদেরকে জিম্মি করে 7 থেকে 8 লক্ষ টাকা তারা বাধ্য করবে দেওয়ার জন্য। আমরা শ্রমিকদের উপরে এই জুলুম করার কোন চক্রান্ত আমরা সহ্য করতে